হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকের ভিডিও শুরুতেই কিন্তু আমরা বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট টিমকে একটা স্যালুট জানাবো এবং আমরা খুবই গর্বিত এই ভারতীয় ক্রিকেট টিমকে নিয়ে যে বিশ্ব দরবারে আবার একটা ওয়ার্ল্ড কাপ আমাদের দেশে তাদের নিয়ে আসার জন্য। এই জন্য আমরা সত্যিই গর্বিত, এর থেকে কিন্তু অন্য কিছু বলার নেই। তো এবার চলে আসবো কিন্তু আজকে ফুটবল সংক্রান্ত খবর নিয়ে। আজকে মেনলি কিন্তু আমি যে খবরগুলো বলবো, এক নম্বর হচ্ছে গতকালকে যে টুর্নামেন্টগুলো ছিল কলকাতা ফুটবল লিগের 5টা ম্যাচ, এই 5টা ম্যাচের রেজাল্ট আমি আপনাদের জানাবো। তার সঙ্গে সঙ্গে ইউরো কাপের খবর দেখাবো। এখানে তো নকআউট পর্যায়ে শুরু হয়ে গেছে এবং উল্টো দিকে কোপা আমেরিকার কিন্তু গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলো চলছে, সেই ম্যাচগুলোর খবর এবং গ্রুপ টেবিলটাও কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং সর্বোপরি যেটা মেন বিষয় নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ ইস্ট বেঙ্গল, বাংলার আর একটা বড় দল মোহামেডান স্পোর্টিং ক্লাব যেমন কলকাতা ফুটবল লিগ শুরু করেছিল, আজকে বাংলার আর একটা বড় দল ইস্ট বেঙ্গল কিন্তু তাদের কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ খেলতে চলেছে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। ঠিক সেই ম্যাচটা নিয়ে যাবতীয় ম্যাচ কিন্তু প্রিভিউ আমরা দেবো। বন্ধুরা চলুন মেন ভিডিওতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাই। তো প্রথমেই যে খবরটা দেবো সেটা কিন্তু গতকালকের CFL এর যে কটা ম্যাচ ছিল সেই ম্যাচের রেজাল্টগুলো আমি আপনাদের জানাবো। দেখুন, কালকে কিন্তু গ্রুপ বি এর খেলা শুরু হয়, তার আগের দিন অবধি গ্রুপ এ এর খেলা কমপ্লিট হয়েছে। গ্রুপ বি এর খেলা কাল থেকে শুরু হয়, যেখানে কিন্তু ইস্টার্ন রেলওয়ে কলকাতা পুলিশের কাছে 2-0 গোলে হেরে যায়। কলকাতা কাস্টমস 3-2 গোলে জিতে যায় রেনবো এসির সঙ্গে। কালীঘাট তারা কিন্তু 3-0 গোলে হারিয়ে দেয় রেলওয়েসকে। পিয়ারলেস 3-2 গোলে হারিয়ে দেয় জস্ট টেলিগ্রাফকে এবং পুলিশ এসিকে 4-0 গোলে হারিয়ে দেয় সংবাদ প্রতিদিন ভবানীপুর ক্লাব। তো এই ছিল কিন্তু গতকালকের রেজাল্ট। ভবানীপুর আবার কিন্তু প্রতিবারের মতো একটা দারুণভাবে খেলা শুরু করলো। উল্টো দিকে আজকে কিন্তু গ্রুপ বি এর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে, যেখানে ইস্ট বেঙ্গল খেলতে নামবে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে। সেই খবর আমরা একদম শেষে জানাবো। এখন যেটা জানাবো সেটা একটু বিশ্ব ফুটবলের খবর, অর্থাৎ ইউরো কাপ যে চলছে, ইউরো কাপের কিন্তু নকআউট পর্যায়ে কাল থেকে খেলা শুরু হয়ে গেছে এবং সেইখানে কিন্তু গতকালকে খেলা হয়ে গেছে সুইজারল্যান্ডের সঙ্গে ইতালি, এবং ইতালির কিন্তু এই রাউন্ড অফ 16 বিদায় ঘটে গেল, অর্থাৎ 2-0 গোলে কিন্তু সুইজারল্যান্ডের কাছে হেরে গেল। উল্টো দিকে জার্মানি কিন্তু আজকে হারিয়ে দিয়েছে ডেনমার্ককে, তারা কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ককে, অর্থাৎ বিশ্বের এক বড় শক্তি এই মুহূর্তে ডেনমার্ক, তারাও কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেল। এবং আজকে ঠিক রাত 9:30 থেকে আমরা খেলা দেখতে পাবো ইংল্যান্ডের সঙ্গে স্লোভাকিয়ার, এবং রাত 12:30 থেকে খেলতে নামছে স্পেন কিন্তু খেলতে নামবে জর্জিয়ার বিরুদ্ধে। তো সেই খেলাটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো চলুন, এই তো গেল ইউরো কাপের খবর। এবার চলে আসবো কিন্তু কোপা আমেরিকা। যে কোপা আমেরিকায় কিন্তু আজকে ভোরবেলা থেকে শুরু হলো গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচগুলো, যে ম্যাচগুলো কিন্তু আপনাকে ডিসাইড করে দেবে যে কোন দুটো দল গ্রুপ থেকে চলে যাচ্ছে পরের রাউন্ডে। তো সেই জায়গায় আজকে কিন্তু গ্রুপ এতে খেলা ছিল, যেখানে আমার ফেভারিট টিম ছিল আর্জেন্টিনা। খেলা তাদের পেরুর বিরুদ্ধে খেলেছিল এবং পেরুকে তারা 2-0 গোলে হারিয়ে দেয় এবং এই গ্রুপে 3টে ম্যাচে কিন্তু জিতে যায় আর্জেন্টিনা। উল্টো দিকে কানাডা এবং চিলির খেলা কিন্তু গোল শূন্যভাবে শেষ হয়ে গেলেও কানাডা 3টে ম্যাচে 4টে পয়েন্ট পেয়ে, অর্থাৎ একটা ম্যাচ জিতে এবং একটা ম্যাচ ড্র করে কিন্তু তারা পৌঁছে যায় পরের রাউন্ডে। যেহেতু এই গ্রুপ থেকে যে দুটো টিম পৌঁছালো সেটা হচ্ছে আর্জেন্টিনা আর কিন্তু কানাডা। এবং এর পরের যে খেলাগুলো আছে, অর্থাৎ গ্রুপ বির খেলাগুলো আছে, কালকে ভোরবেলা সেই খেলাগুলো আমরা দেখতে পাবো ঠিক ভোর 5:30 থেকে, যেখানে মেক্সিকো খেলতে নামবে কিন্তু ইকুয়েডরের বিরুদ্ধে এবং জামাইকা খেলতে নামবে ভেনেজুয়েলার বিরুদ্ধে। সেহেতু সেই খেলাগুলোর দিকেও আপনারা নজর রাখবেন, এইটুকু বলতেই পারি। তো এবার চলে আসুন মেন যে বিষয়, অর্থাৎ CFL কলকাতা ফুটবল লিগ। যে কলকাতা ফুটবল লিগে আজকে মাঠে নামছে বাংলার এক বড় শক্তি ইস্ট বেঙ্গল, ইমামি ইস্ট বেঙ্গল। যে ইস্ট বেঙ্গল কিন্তু এবারে দারুণভাবে তাদের টিম গঠন করছে এবং বিনো জর্জের আন্ডারে তাদের যে রিজার্ভ টিম, সেই রিজার্ভ টিমও কিন্তু খুব ভালো খেলছে। তবে সেই রিজার্ভ টিমে কিন্তু বেশ কিছু প্রথম টিমের প্লেয়ারও আছে। ঠিক তেমনই একটা প্লেয়ারের কথা না বললে নয়, তিনি কিন্তু হচ্ছে হীরা মণ্ডল। যে হীরা মণ্ডল কিন্তু 2টো সিজন আগে অসম্ভবভাবে উঠে এসেছিল ইস্ট বেঙ্গল টিম থেকে এবং ইন্ডিয়ার টিমেও তার কিন্তু চান্স হয়। সেই হীরা মণ্ডলের গত 2 বছর কিন্তু একদম খেলতে পারেনি, খেলার একদম
তলানির দিকে চলে যায় এবং তার থেকেও বড় ব্যাপার চোট আঘাতে পড়ে কিন্তু হীরা মণ্ডল অনেকটা পিছিয়ে যায়। সেই হীরা কি নতুন করে আবার নিজেকে চেনাতে পারবে? তার জন্যে কিন্তু রিজার্ভ টিমে তাকে নেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলে। রিজার্ভ টিমে যদি সে ভালো খেলতে পারে, অর্থাৎ কলকাতা ফুটবল লিগে তার যদি খেলা ভালো দেখাতে পারে, তাহলে কিন্তু মেন টিমে উত্তীর্ণ হতে পারে। ঠিক একইভাবে কিন্তু তুহিন দাস, অতুল উন্নে, কৃষ্ণায়ন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তারা খেলবে এই রিজার্ভ টিমে। সেহেতু সেই খেলা দেখবার জন্য আমরা মুখিয়ে আছি। এবং কার বিরুদ্ধে খেলতে নামছে? টালিগঞ্জ অগ্রগামী। যে টালিগঞ্জ অগ্রগামী কিন্তু দারুণ একটা টিম বানিয়েছে এবার কলকাতা ফুটবল লিগেতে। এবং শুধুমাত্র এবারে না, প্রত্যেকবারের জন্য কিন্তু তারা খুব ভালো টিম বানায় এবং বড় বড় টিমদের হারানোর ক্ষেত্রে তারা কিন্তু একদম সিদ্ধহস্ত। তো সেই জায়গাতে আজকের ম্যাচ কেমন হতে চলেছে? ইস্ট বেঙ্গল কি প্রথম ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো জিতে শুরু করবে, নাকি প্রথম ম্যাচেই কোনো অঘটনের মুখোমুখি হবে? সেইটা দেখবার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে দুপুর 3টে থেকে। দুপুর 3টে থেকে কিন্তু এই খেলার লাইভ টেলিকাস্ট হবে এবং ব্যারাকপুর স্টেডিয়াম থেকে লাইভ খেলাগুলো হবে। এবং সেই লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পাবো 24 ঘন্টা যে ইউটিউব চ্যানেল, সেই 24 ঘন্টা ইউটিউব চ্যানেলে দেখতে পাবো। তার সঙ্গে সঙ্গে কোথায় দেখতে পারবো? তার সঙ্গে সঙ্গে টিভিতে যদি দেখি 24 ঘন্টা বাংলা নিউজ চ্যানেল যেটা আছে, সেই 24 ঘন্টা নিউজ চ্যানেলে দেখতে পারবো। এবং কেউ যদি ওটিটি প্ল্যাটফর্মে দেখেন, একদম মানে 4K ভাষায় যদি দেখেন, 4K রেজুলেশনে, তাহলে কিন্তু আপনাকে G5 ইনস্টল করতেই হবে। এবং G5 এর মাধ্যমে কিন্তু আপনারা 4K রেজুলেশন সহকারী এই খেলা দেখতে পারবেন। তো দেখা যাক কি হয় না হয়, আমরা তো খেলা দেখবই, আপনারাও কিন্তু সেই খেলা দেখবেন এই আশা করে এখনকার জন্য এই ভিডিও শেষ করছি। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু যদি এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন। ভারতীয় ফুটবলকে সাপোর্ট করুন, বাংলার ফুটবলকে সাপোর্ট করুন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। টাটা।